নবী গো আপনি ঘাবড়েন না, আপনি দাওয়াতের কাজ করে যান, আপনাকে হত্যা করবে, আপনাকে এই করবে সেই করবে, হুমকি দেয় না, চাও পারবে না আপনাকে শহীদ করতে, স্বয়ং আমি খোদা হলাম আপনার 24 ঘন্টার পাহারাদার। উম্মে জামিল রাসূলের আপন চাচী আবুল আহাবের বউ হাতে পাথর লইয়া রাহমাতুল্লিল আলামিনকে মারতে গিয়েছে খানায় কাবার কাছে। যেই মাত্র খানায় কাবার কাছে গিয়েছে পাথর মারবে, আবু বকর সিদ্দিক বলেন হুজুর কাকা দেখেন না আপনার চাচী আসতেছে, হাতে পাথর দেখা যায়, কোমর কাপড় বেঁধে আসতেছে, এখন কি করা যায়? আল্লাহ রাসূল বলেন আবু বকর চিন্তা করিস না, আমি আল্লাহর কোরআন পড়ি, আল্লাহ আমার হেফাজত করবেন। রাসূল কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। উম্মে জামিল শিকার দিয়ে বলে ও আবু বকর তোমাকে দেখি, তোমার সাথীরা কোথায়? আবু বকর বলেন আমি দেখতেছি, সে দেখে না। এতে প্রমাণিত হয়ে গেল সে রাসূলকে দেখতেছে না, অতএব আমি বলে লাভ নাই। সে অন্তি দিয়ে চলে গেল, সে কি জানে না আমার ডাবল সওয়ার কি হওয়া, আর এখন কি হওয়া, ডাবল হওয়ার কেমনে? আমি এক সর্দারের বউ আর এক সর্দারের কন্যা, ডাবল হওয়ার হয়েছে না? আর যখন ডাবল হয়েছে না, আমরা তো এক পাওয়ারের চালাই ঠিক না। আর একজন মহিলা ডাবল বউ, আর আমি এক সর্দারের বউ আর এক সর্দারের কন্যা। এই অবস্থা সে কি জানে না আমার বিরুদ্ধে কেন কোরআনের আয়াত নাযিল হলো? আমি তাকে হত্যা করতে এসেছিলাম, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, আমি তাকে পেলাম না। আবু বকর সিদ্দিক মনে মনে বলে আমি দেখি তুই দেখোস না, এইটাও আমি বললাম না। আবু বকর সিদ্দিক বলে হুজুর আমি আপনাকে দেখি, উম্মে জামিল আপনাকে দেখলো না, কারণটা কি? রাসূল ডেকে বলেন আবু বকর কেন দেখো না, তুমি কি আল্লাহর কোরআন শরীফ পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআনা ওয়াজআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসসুরা। নবী গো আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন তখন আমি আল্লাহ আপনার এবং কাজের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে একটা গোপন পর্দা দিয়া দেখা রাখি। এখন আসলে চললেন চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন হিজাবাম মাসসুরা একটা গোপন পর্দা দিয়ে দেখে রাখেন। গোপন পর্দা নাকি তাফসীরের কিতাবে উল্লেখ করেছে। রাসূল বলেন ও আমার সাহাবীরা গোপন পর্দা কি জানোস নি? আমি যেই দিকে তাকাই সেই দিকে দেখি অসংখ্য অগণিত ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়ায় আছে। ভাইরা আমার, রাসূল কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, ওরা আবার লোক দেখালো প্রতিহত করার জন্য, আল্লাহ কালিমার দাওয়াত বন্ধ করে দাও, এই আন্দোলন বন্ধ করো, তোমাকে সুন্দর স্ত্রী দিব, টাকা পয়সা দিব, তোমাকে বড় সর্দার মেনে নিব। রাসূল ডাক দিয়ে বলে না, দাওয়াতের দাওয়াত বন্ধ করতে পারি না, এটা আমার ব্যবসা নয়, এটা আমার পেশা নয়, এটা আমার দায়িত্ব। এখন কি আরো এখন কি আমার আসলে চললে হুজুর ডাক দিলেন না, বুখারী শরীফে উল্লেখ করেছে ওই আকাশের সূর্য যদি এক হাতে এনে দাও আর এক হাতে যদি চন্দ্র এনে নিতে পারো, জেনে রাখো এমন কঠিন কাজ তুমি করতে পারো, তথাপি আমি নবী একটি মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করবো না। এই অবস্থায় দাওয়াতের কাজ শুরু হয়ে গেল, প্রতিবন্ধকতা শুরু হয়ে গেল। হুজুরের গলায় গামছা লাগাইয়া কাপড় লাগাইয়া শাল বন্ধ হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, হুশ হারায় মেরেছেন, অজ্ঞান হয়ে পড়েছি। তারপরে হুশ আসার পরে আবার শুরু করেছেন ও দুনিয়ার মানুষেরা, কল্যাণ যদি বেঁচে চাও, শান্তি যদি বেঁচে চাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। হুজুরের দাওয়াতে কয়েকজন লোক মুসলমান হলো। লুকাইয়া লুকাইয়া একজন সাহাবী ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, ওনার ঘরের ভিতরে গোপনে গোপনে প্রশিক্ষণ দেয়, গোপনে গোপনে ট্রেনিং দেয়, লুকাইয়া লুকাইয়া তারা মুসলমান। এই অবস্থায় কালিমার দাওয়াত শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। শুধু নবী না, যারা নাকি কালিমার দাওয়াত গ্রহণ করে তাদের মতো নির্যাতন চলে। সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোন দিন আসবে? নির্যাতন শুরু হয়ে গেছে। কোন সাহাবীকে পাগল উঠের গলায় রশ্মি দিয়ে বেঁধে চামড়া দিয়া টানে, চামড়াগুলো খসে পড়ে যায়, বস্তুগুলো খসে পড়ে যায়। কোন সাহাবী আছে আগুনের মধ্যে শোয়া দেওয়া হয়, কোন সাহাবী আছে আগুনের হামলার মধ্যে শোয়ানো হয়। এই নির্যাতন শুরু হয়ে গেল। এমনকি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত মার খেতে লাগলেন, রক্তাক্ত হন, মার খায়, আঘাত করা হয়, মাথা ফাটানো হয়। এই অবস্থা কালিমার দাওয়াত শুরু করলেন। এই দাওয়াত বন্ধ করেন না। এই অবস্থায় যারা
যারা দাওয়াত গ্রহণ করে তাদেরকেও তখন নির্যাতন করে। সাহাবীরা বলতেন হুজুর আল্লাহর সাহায্য কোন দিন আসবে গো? আপনারা বলেছেন আল্লাহর সাহায্য আসবে, কোন দিন আল্লাহর সাহায্য আসবে? রাসূল ডাক দিলেন সাহাবীরা এখন সহ্য করো, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য আসবে, ঠিক কোনো সন্দেহ নাই। আল্লাহর সাহায্য তোমাদের আগে তোমাদের যদি মরণ হয়ে যায়, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহ তোর জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি বলতেছিলাম আসুন এইভাবে নির্যাতন শুরু হয়ে গেল, প্রতিবাদ করার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন মার খাও, নির্যাতন ভোগ করো, সব করো, এখনো পারমিশন নাই, নির্যাতন ভোগ করতে থাকো। এমনকি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত নির্যাতনের শিকার। এমন কোন জায়গা নাই যে জায়গা দাঁত লাগে নাই। মা আয়েশা হুজুরের শরীর মুবারক চুলকায়, আল্লাহ নবীর কি বলে আয়েশা গো আমার পিঠটা চুলকায় দাও। মা আয়েশা চুলকায় কয় নবী গো আমার জীবনে কোনোদিন দেখি নাই গো আপনার গায়ে একটা মশা মাছি পড়তে। নবী জীবনে কোনোদিন ফুট ফাজলি হলো না, কালো কালো দাগগুলো কিসের দেখা যায়? রাসূল ডাক দিয়ে আয়েশা এই দাগগুলো কিন্তু বসন্তের দাগ নয়, এই দাগগুলো মশার কামড় নয়, তাহলে যুবকদের পাথর মেরেছিল আজ পর্যন্ত আমার দেহের মধ্যে কালো হয়ে আছে। পর্যন্ত নির্যাতনের শিকার হলেন সাহাবায়ে কেরাম, নির্যাতনের শিকার। কাওয়াতের কাজ শুরু হতে হতে একদিন যখন নাকি নির্যাতনের চরম অবস্থায় গিয়ে পৌঁছে গেল, এমনকি রাহমাতুল লিল আলামিনকে যখন নাকি যারা উপরে গেলেছে আল্লাহ নবীকে শহীদ করে দিবে, আল্লাহ যাকে বলবো আমার আর মক্কা থাকার সুযোগ নাই, আবার চলে যান আপনি মদিনার দিকে। রাসূল ডাক দিয়ে বলে আলী রে আমি চলে যাই মদিনায়, লোকেরা আমার কাছে টাকা জমা রেখেছে, অনেক কিছু আমানত রেখেছে, আমি তাদের এগুলো ফেরত দিতে হবে। আমার বিছানায় তুই শুয়ে পড়, আমার কবলি গা দিয়ে শুয়ে পড়, আমার চাদর গা দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়। আমি চলে গেলে আমার পক্ষ থেকে টাকা পয়সা আমানতের জিনিসগুলো ফেরত দিয়ে তুই চলে আসবি। বলেন আমি চাদর মোড়া দিয়ে শুইলাম আর নিয়ত করলাম রাসূলের বিছানায় বেঈমান কাফেররা আমাকে মনে করে রাসূল মনে করে জবাই করে ফেলবে, তাতেও আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূলের সাহায্য করতে গিয়ে যদি জীবন দিতে পারি কিয়ামতের কঠিন ময়দানে আমার জীবন সার্থক হয়ে যাবে। আর আমরা তুমি অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর মোড়া দিয়ে শুইলেন, রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। তাহলে আমার এই লম্বা গল্প বলার সময় নাই, শুধু সংক্ষেপে সংক্ষেপে কিন দিয়ে যায়। আমার চলুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নির্যাতনে 13 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন, মানুষের ধারে ধারে করলেন, কালিমার দাওয়াত দিলেন, এই কথা বোঝালেন আল্লাহর বিধান ছাড়া আল্লাহ যে একমাত্র মাবুদ, আল্লাহর দাওয়াত গোলামি স্বীকার করণ ছাড়া পৃথিবীর মানুষ কোনোদিন শান্তিতে পারে না, দুনিয়াও পারে না, আখিরাতেও পারে না। এটা 13 বছর পর্যন্ত বোঝানোর পরে যখন দেখা গেল তারা চরম পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ ডাক দেবেন আপাতত মদিনায় যান, আপাতত মদিনায় যান। আল্লাহ অর্ডার দিয়েছে হুজুর বের হয়ে যান। রাসূল বের হয়ে গেলেন মক্কার দিকে, তখন মক্কা থেকে যখন মদিনার দিকে যায় মন দেখতে চায় না, বারবার করে মক্কার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দেখে বলে মক্কা তোকে ছেড়ে যেতে মন চায় না, তোর জমিনে আল্লাহর ঘর দাঁড়ায় আছে, তোর জমিনে আমার বাবার জন্ম, আমার জন্ম, এই মক্কার মাটি হলো আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, ছেড়ে দিতে মন চায় না। রাসূল বারবার কাঁদে, এমনি জুড়ে এসে বলে হুজুর আল্লাহ বলেছেন আপনি আবারও তো মদিনায় যান, এই মক্কা নগরীতে আপনাকে আবারও আল্লাহ ফিরায় আনবে। মদিনায় চলে গেলেন, সেখানেও যখন নাকি গিয়ে যখন নাকি শান্তিতে বসবাস করতে লাগলেন, তখন মক্কার কাফেররা সেখানেও শান্তিতে দিবে না, সেখানেও থাকতে দিবে না। এখন শুরু হয়ে গেল, আল্লাহ বলেন আর সবুর নয়, এবার পাল্টা। কি অবস্থায় ছোট ছোট বাচ্চাগুলো চতুর্দিকে ঘুরে আর কান্দে, ইয়া বলে আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাতা লিল্লাহি দাই। যখন নাকি বলতে লাগলো হাত উঁচু করে লাফাইয়া রাসূলের উঁচির উপরে উঠতে চায়, রাসূল ডাক দিয়ে বলে মদিনার ছেলেরা, ও মদিনার ছেলেরা এত আনন্দিত হলি আমার উঠে উঠার জন্য পাগল হয়ে গেলে। রাসূল উঠে উঠায়, জায়গা না হইলে একটা নামায় আর একটা উঠায়, আর ডেকে বলে মদিনা
মদিনার ছেলেরা মক্কার ছেলেরা কিন্তু আমাকে এইভাবে অভ্যর্থনা দেয় নাই, এই সম্মান করে নাই। তোমরা আমার দেশের না, আমার আত্মীয় না, তারপর আমার জন্য পাগল হয়ে গেলে আমাদের ছেলেরা চিরজীবন কি তোরা ভালো মারবে নাকি মক্কার ছেলের মতো তোরাও পাথর মারবে? ছোট ছোট বাচ্চাগুলো হাত উঁচু করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাইয়েন না, আমরা কিন্তু মক্কার নই, আমরা হলাম মদিনার ছেলে। শুধু মুখ দিয়া নয়, শরীরের তাজা রক্ত যদি আপনার জন্য দিতে হয়, আমরা শরীরের তাজা রক্ত দিয়ে হলো আপনার ইজ্জত আমরা রক্ষা করবো। يا أيها النبي حرض المؤمنين على القتال। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দেই, হে নবী, হারুদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে লড়াই করার জন্য, প্রস্তুত করার জন্য আপনি উৎসাহিত করুন, উৎসাহিত করুন আমার দ্বীনকে পূর্ণতায় পৌঁছানোর জন্য। আসলে জিহাদ কি? জিহাদ হলো, জিহাদ আমরা মনে করি অনেক সময় পা কেটে লাগান, হাত কেটে লাগান, মাথা কেটে লাগান, রক কেটে লাগান, এটার নাম বুঝি জিহাদ না। এটার নাম জিহাদ না। জিহাদ শব্দের অর্থ হলো সার্বিক প্রচেষ্টা, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য নিজের সার্বিক প্রচেষ্টা প্রয়োগ করার নাম হলো জিহাদ। যেরকম কিনা, আরো এরকম কিনা, ইসলামকে পূর্ণতায় পৌঁছানোর দায়িত্ব আমাদের আছে কিনা নাই? আরো এরকম আছে কিনা নাই? এতে গিয়া যত কিছু বাধার সৃষ্টি হোক সব ডিঙ্গায়া উপেক্ষা করে, এতে যদি তোমার প্রাণ চলে যায় বাংলা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন, নবী ঘোষণা দিলেন, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণতায় পৌঁছতে গিয়া যদি তোমার জান্নাত চলে যায়, জেনে রাখো প্রাণ চলে যাবে, বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার আসলে মদিনা যাওয়ার পরে হুকুম হয়ে গেল, নবী গো, এখন থেকে মুমিনদেরকে উৎসাহিত করুন নিজের দান মাল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য। রাসূল নিজে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। রাসূল জিজ্ঞাসা করেন, সাহাবীরা, আমি কিন্তু জীবনে কোনোদিন যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, মোকাবেলা করি নাই, এখন তো 1000 সৈন্য নিয়ে আবু জাহেল হাজির হয়ে গেছে, কি করতে পারি বলো? এক সাহাবী দাঁড়ায় বলেন, হুজুর পারমিশন দেন, শরীরের তাজা রক্ত ইসলামের জন্য বিলীন করে দিল। হুজুর বলেন বসো। আরেকজন দাঁড়ায় বলে, আরেকজন দাঁড়ায় বলে, তেমন এই অবস্থায় চতুর্থ বেলা দাঁড়ায় বললেন, মদিনার একটা গোষ্ঠীর সর্দার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় বলেন, হুজুর চিন্তা করেন না, মুকাতিলু ফি সাবিলিল্লাহি আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া খালফিহি ওয়া বাইনা ইয়াদাইহি, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন, আমি আপনার সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে জিহাদ করে শাহাদাত বরণ করব, তখন এই যুদ্ধের ময়দান থেকে কাফিরের সামনে আপনাকে রেখে দিয়া কোনদিন পিছপা হব না। আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্র 300 জন লইয়া, দুইটা ঘোড়া, 9 জন মিলে একটা তরবারি যা আছে তা নিয়ে রওনা দিলেন। রওনা হয়ে গেলেন বদরের যুদ্ধে। বদরের ময়দানে বদর নামে একটা কুয়া আছে, এই কুয়ার পরে সংঘটিত হয়েছে মুসলমানের প্রথম যুদ্ধ। কাফের আর মুসলমানের মোকাবেলা প্রথম শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনিও যান, নবী গো, নবীর যুদ্ধের পোশাক পরিধান করলেন, মাথার মধ্যে লোহার টুপি পরিধান করলেন, আর একটা যুদ্ধের পোশাক পরিধান করলেন যাতে তীরের আঘাত সহজে না ঢুকে। ওদের নিজেও যখন যুদ্ধের ময়দানে দিকে রওনা হইয়া 313 জন সাহাবী লইয়া ওদের যুদ্ধের ময়দানে গিয়া সজ্জায় পড়ে কান্দে। আবার কোন সময় হাত উঠাইয়া কান্দে, প্রভু গো, তুমি না বলেছ আমাদের ক্ষমতা যেখানে শেষ হবে তোমার ক্ষমতা সেখান থেকে শুরু হবে। মাত্র 313 জন সৈন্য নিয়ে হাজির হয়েছিলাম। প্রথমত কথা ছিল 2 জন 3 জন করে যুদ্ধ হবে, ওইদিকে কাফের 3 জন, এদিকে মুসলমান 3 জন, এদিকে দেওয়া হলো মুসলমান 3 জন, কাফেরদের দিক থেকে 3 জন দেওয়া হলো। হযরত আলী হামজা রাদিয়াল্লাহু তাআলার সামনে যে কাফেরটা আসলো, তরবারির আঘাতে শেষ হয়ে গেল। আলীর সামনে যে আসলো, সে তরবারির আঘাতে শেষ হয়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে যে কাফের আসলো, এই কাফেরটার মোকাবেলা তিনি করতে পারলো না। তার তরবারির আঘাতে হযরত সাহাবীর হাত কেটে গেল, আঙ্গুল কেটে গিয়েছে, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গিয়েছে। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে টান দিয়া এক হাত দিয়া ধরে আর এক হাতের আঘাতে ওই কাফেরকে দ্বিখণ্ডিত করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে যখন নাকি রাসূলের কাছে হাজির করেছে, রাসূলের উরুতে মাথা রেখে যখন চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ নবী গো, মনে রাখেন আমার জীবনের শেষ প্রান্তে এসে গেলাম, চোখের পানি ছেড়ে দিয়া কান্দলে আমি আর মনে করে বলবো না, আমি আল্লাহর রাস্তায়
শহীদ হব। রাসূল ডাকলেন সাহাবী রে ঘাবড়াস না, ইতিহাসের কিতাবে প্রথম তোর নাম শহীদের খাতায় লেখা হবে। এই অবস্থা প্লেনার কাবেরা তাকায় দেখে এইভাবে তিনজন যদি দেওয়া হয়, হযরত আলী আর হযরত আমির হামজার মোকাবিলা সমস্ত বেগম কাবেরাও পারবে না। আসলে অবস্থা মুসলমানের সাথে আর একটা সাথে দুষ্ট হলো আল্লাহর কুদরতি শক্তি হয়ে যায়, যোগ হয়ে যায়। খায়বরের যুদ্ধে রাসূল ডাক দিয়ে বলেন আগামীকাল এমন লোকের হাতে পতাকা দেওয়া হবে যে লোকের মাধ্যমে খায়বর এলাকা বিজয়ী হবে। মুসলমান আলাদা ময়দানে কাবের একটা ওয়ালির ভিতরে মুসলমান যা তীর মারে, এগুলা হলো সব ওয়ালি একটা এলাকা। মুসলমান কয়েকদিন ধরে যুদ্ধ করে কোনো লাভ করতে পারতেছে না। রাসূল ডাক দিয়ে বলেন আগামীকাল এমন লোকের হাতে ইসলামিক পতাকা দেওয়া হবে, চান্না দেওয়া হবে যে লোকের মাধ্যমে খায়বর এলাকায় বিজয়ী হবে। ফজরের নামাজে বড় জমাত হয়েছে, সব সাহাবীরা হাজির। রাসূল সালাম করে বলেন আলী আসেনি। সাহাবীরা বলেন না হুজুর আলী অসুস্থ, শোক উঠছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল কাফেররা তখন চুক্তি ভঙ্গ করে ওয়াদা দিল না তিনজন করে লড়াই করলে চলবে না, সকলে মিলে হামলা চালাতে হবে। একসাথে যখন হামলা চালিয়ে দিয়েছে মুসলমান নিরস্ত্র, অস্ত্র কোনো নাই, অস্ত্র নাই, নজর মিললে একটা তরবারি তাও আসান নাই। এই অবস্থায় তুমুল লড়াই যখন শুরু হয়ে গেল রাসূল তাকায় দেখে একজন সাহাবীও দেখা যায় না, কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। রাসূল তখন ভাবতে লাগলেন আমার সাহাবী কোনো অস্ত্র নাই, কিছুই নাই বাতিলের মোকাবেলা করার জন্য, যা ছিল তা নিয়ে দাবায় পড়েছে। এমনি রাসূল সাজদায় বলে কানলে আল্লাহ তুমি যদি চাও, বুখারী শরীফের কিতাবুল মাগাদি অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছে রাসূল কান্নার কা আল্লাহ তুমি যদি চাও এই জমিনে তোমার ইবাদত দাবি রাখতে প্রভু, তাহলে আমার সাহাবীগুলোকে একবারে শহীদ করে দিও না। আর যদি তোমার ইচ্ছা হয় এই জমিন থেকে তোমার নাম মিটাই নিতে, আল্লাহ তাহলে আমার দরখাস্ত মঞ্জুর করে তুমি সাহায্য করো। হাত এভাবে উঠে গেছে, এত বড় উঠে কানলে এমনি দেখা যায় আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আমার আর কালকে আপনার দরখাস্ত মঞ্জুর করেছি, একটু মাথাটা ডান দিকে ঘুরায় দেখুন, আমি আল্লাহ 500 ফেরেশতা এদের সেনাপতি জিবরাইলকে নিযুক্ত করে দিয়েছি। ডান দিকে আবার তাকায় দেখুন, আরো 500 ফেরেশতা এদের সেনাপতি হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিযুক্ত করেছি। মিকাইল এবং জিবরাইলের নেতৃত্বে এই বদরের যুদ্ধে প্রথমত 1000 ফেরেশতা নাযিল করে দিলাম। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে আগামী দিন, এরপরের দিন চলে যায়। কাফেররা কয় মুহাম্মদ তুমি না বলেছিলা আগামীকাল বলবা, আজকে বলো না কেন? রাসূল কোন